গাইস আসুন দেখা যাক কি হয় এই আখের গুড় দিয়ে, যেটা আমরা কুশেলে গুড় বলেছি। দেখতে পাচ্ছেন জাল দেওয়ার পরে কিন্তু এই কালার এসেছে। এই যে আমরা গুড়াচ্ছি তিলের মধ্যে কিন্তু মানে গুড় দিতেছি, কুশাইলে গুড় যেটা আর কি গ্রাম্য ভাষায় বলে। সেই কুশাইলে গুড় দিয়ে আমরা এই তিলের মোয়া বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্বাদ হবে তিলের মোয়া। দেখতে পাচ্ছেন আমরা বানাচ্ছি, তিনজন মানুষ কিন্তু বানানো শুরু করছি। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে তিলের মোয়া নিজের হাতে বানায়। আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কত দ্রুত কিন্তু তিলের মোয়া বানাচ্ছি আমরা। আসলে তিলের মোয়া খেতে কিন্তু অনেক স্বাদ। আমরা আরেকটা জিনিস এখানে দেইনি, সেটা হচ্ছে নারকেল। নারকেল দিলে আরো একটু টেস্টি হতো মনে হয়। আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করি সবাই ভালো লাগবে। আপনারা এভাবে কিন্তু চাইলে তিলের মোয়া বানাতে পারেন গুড় দিয়ে। আপনার যে কোনো গুড় হলেই হবে, যেমন খেজুরের গুড় বা আখের গুড়, যেটা গ্রামে বলে যে কুশাইলের গুড়। এইগুলো গুড় দিয়ে কিন্তু আপনারা এই তিলের মোয়া বানাতে পারেন। এখানে চাউল ভাজা দিলেও কিন্তু হতো। তিলের মোয়ার সাথে আমরা চাউল ভাজা দেইনি, আমরা শুধু তিল দিয়ে এই মোয়াটাকে বানাচ্ছি। আপনারা দেখতে থাকুন। আমাদের তিলের মোয়া বানানো প্রায় শেষের দিকে। এরকম ভিডিও কিন্তু আপনারাও করতে পারেন। আপনারাও কিন্তু এই তিলের মোয়া কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন। আসলে খেতে কিন্তু অনেক স্বাদ। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে এক বাটি কিন্তু বানিয়ে ফেলছি এই তিলের মোয়া। আমরা কিন্তু মানে এক বাটি বানিয়েছি, আরো বানাবো। এখন বানাবো হলো মোরের মোয়া। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আমার এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলো কিন্তু মোয়া আছে, অনেক সুন্দর সুন্দর মোয়া আমরা হাত দিয়ে বানিয়েছি এরকম গোল গোল করে। বিশেষ করে আমাদের অনেক দোকানে কিন্তু আমরা দেখি এই তিলের মোয়া ছোট ছোট করে বানিয়ে বয়মের মধ্যে করে কিন্তু রাখে। এক পিস করে খাইলে কিন্তু 5 টাকা নেয়। আমরা দোকান থেকে খাইছি, খায়া দেখছি অনেক টেস্ট। তাই তিল কিনে এনে আমরা বাড়িতেই এই তিলের মোয়া বানানোর চেষ্টা করতেছি। আসলে অনেক সুন্দর হয়েছে, আমরা পারি ইনশাআল্লাহ। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।